আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো হামস্টার কমব্যাট বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টিং হয়েছে। আমরা 26 তারিখে পেমেন্ট পাবো বলে আশা রাখি। মাত্র অল্প কয়েকদিন, 12 বা 13 দিন বাকি আছে। তো আপনারা এর ভিতরে যারা মাইনিং কম করেছেন, যতটুকু সম্ভব মাইনিং করতে থাকেন এবং এখান থেকে প্রতি কয়েক ঘন্টা পর পর এসে এখান থেকে যে আপনার মাইনিংটা জমা আছে সেটা ক্লেম করে নিন এবং ডেইলি চিপার কোডগুলো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। তারপরে যে ডেইলি কম্বো, এগুলো আমরা প্রতিদিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। এই যে দেখুন, এটা ডেইলি কম্বো। আজকে অর্থাৎ গতকালকে 13 তারিখের প্রতিদিন সন্ধ্যা 6টায় এই কম্বোটা চেঞ্জ হয়। তো 13 তারিখ এটা মানে গতকালকের, আজকে দিন পর্যন্ত এটা চলবে। তো এরকম আমরা প্রতিদিন যে ডেইলি কম্বোগুলো আমরা এখানে শেয়ার করে থাকি। এই যে ব্লুম নেটওয়ার্কের একটা টাস্ক আছে, সেখানে আমরা এটা শেয়ার করেছি। আপনারা এগুলো আমাদের নিয়মিত আপডেট পেতে হলে আপনাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে হবে। তারপর ডেইলি যে রিওয়ার্ড আছে এগুলো আপনারা অবশ্যই করবেন। তারপরে আসেন এই যে এয়ারড্রপ। এই এয়ারড্রপ অপশানই হলো আমাদের মূল কাজ। তো এয়ারড্রপ অপশানে আসার পরে এই যে দেখুন, এখানে 12 দিন 2 ঘন্টা 26 মিনিট বাকি আছে। আর মাত্র 13 দিনও নেই, মাত্র 12 দিন আছে। তো আমরা এখানে কিভাবে এয়ারড্রপটা রিসিভ করব এবং এখানে আমাদেরকে কিভাবে তারা ক্যালকুলেশন করে দিবে সেটা আমাদেরকে এখানে দেখাচ্ছে, কিন্তু এখানে এই অপশানগুলো এখনও ওপেন হয় নাই। হয়তো আমাদেরকে উইথড্র করা দেওয়ার পরে এখানে তারা নতুন কোনো অপশান আনতে পারে, যে আমাদের ফ্রেন্ড ইনভাইট এবং কি যে আমরা টেলিগ্রামের যার গেমস খেললাম সেগুলোর উপরে হয়তো আমাদেরকে নতুন করে কোনো এয়ারড্রপ দিতে পারে। সেজন্য এখানে এখনও নতুন কিছু ওপেন হয় নাই, অথবা উইথড্র হওয়ার লিস্টিং হওয়ার আগেও এখানে তারা নতুন কোনো আপডেট আনতে পারে। তো যাই হোক, আপাতত আপডেট আসছে যে উইথড্র। এখানে আমরা উইথড্রটা কীভাবে করব দেখুন। এখানে তারা টায়ার 1 লেভেলের যে এক্সচেঞ্জারগুলো আছে সেগুলো তো অলরেডি তারা লিস্টিং করে ফেলেছে। বাইন্যান্স এক্সচেঞ্জার, ওকেএক্স এক্সচেঞ্জার, বাইবিট। তারপরে তারা যে টেলিগ্রাম যে ওয়ালেট আছে সেই ওয়ালেটও এখানে আপনি লিঙ্ক করতে পারেন আপনার পেমেন্ট রিসিভ করার জন্য। এখানে যে কটি উইথড্র অপশান আছে সবগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব। তো আমরা প্রথমে বাইন্যান্স আছে, আপনাদেরকে বাইন্যান্স এক্সচেঞ্জার অ্যাড্রেসটা দিয়ে কীভাবে আপনারা এখান থেকে উইথড্র করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একটা কথা না বললে নয়, যারা এক্সচেঞ্জারে আপনার কয়েনগুলো উইথড্র করবেন তাদের অবশ্যই এক্সচেঞ্জারগুলো কেওয়াইসি কমপ্লিট করা থাকতে হবে। দেখুন এখানে তারা বলে দিয়েছে রেড মার্ক করে কেওয়াইসি নিডেড, ওকেএক্স কেওয়াইসি নিডেড এবং বাইবিট কেওয়াইসি নিডেড। অর্থাৎ এইসব এক্সচেঞ্জারগুলোতে আপনি যদি আপনার টোকেনটা নিতে চান তাহলে আপনাকে অবশ্যই এক্সচেঞ্জারগুলোকে কেওয়াইসি করতে হবে। তো যাদের কেওয়াইসি করা আছে তাদের তো সহজ হবে, আর যাদের কেওয়াইসি করা নেই তারা অ্যাকাউন্ট এখানে খুলে এখনই কেওয়াইসি সাবমিট করে দেন। কারণ এক্সচেঞ্জারগুলোতে কেওয়াইসি সাবমিট করলে আপনার অ্যাপ্রুভ হতে 12 থেকে 24 ঘন্টার ভিতরে আপনার অ্যাপ্রুভ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার কেওয়াইসি করার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। বাইন্যান্সে যেহেতু উইথড্র করব, তো আমরা এই বাইন্যান্স অপশনে ক্লিক করুন। বাইন্যান্স অপশনে ক্লিক করার পর আপনাকে দেখছে ইয়েস আই হ্যাভ ইট, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে উপরে দেখুন, যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা নেই তাদেরকে এই যে এখানে রেজিস্টার অপশনে ক্লিক করলে এখান থেকে আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, আপনি সেখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবং কেওয়াইসি করার জন্য আপনাকে অবশ্যই বাইন্যান্স অ্যাপটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে কেওয়াইসি সাবমিট করবেন। তারপরে এখানে দেখুন তারা একটা নোটিশ দিয়েছে, সেপ্টেম্বর 13 তারিখ তারা এই ডিপোজিট অপশানটা অন করেছে। সেপ্টেম্বর 21 তারিখে তারা ডিপোজিট শেষ করে দেবে, অর্থাৎ 21 তারিখের আগে আমাদেরকে এক্সচেঞ্জারে এই অ্যাড্রেসগুলো সেট করতে হবে। এবং সেপ্টেম্বর 24 তারিখে বাইন্যান্সে কনফার্মেশন ডেডলাইন হবে, অর্থাৎ 24 তারিখে আপনার কয়েনগুলো আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে শো করবে, আপনি দেখতে পারবেন। তো এখানে আমাদেরকে কী লাগবে, প্রথমে লাগবে হামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো অ্যাড্রেস। তো এটা আমরা কীভাবে পাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাই। আপনাদের যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই, আমি এই ভিডিও ডিসক্রিপশনের নিচে রেফার লিঙ্কটি দিয়ে দিব। সেই রেফার লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে ভালো একটি বোনাস পাবেন। তো বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পর ওয়ালেট অপশনে ক্লিক করবেন। ওয়ালেট অপশনে ক্লিক করার পর এই যে স্পট ওয়ালেট এখানে ক্লিক করবেন। স্পট ওয়ালেটে ক্লিক করার পর এই যে সার্চ অপশনে এখানে লিখবেন হামস্টার। এই যে হামস্টার লেখার সাথে সাথে এখানে চলে আসছে হামস্টার কমব্যাট। হামস্টার কমব্যাট এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তারপরে যে ডিপোজিট অপশন আসবে এই ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিট ক্লিক করার পর এখানে আপনার দেখাবে যে আপনার কোন নেটওয়ার্কে এটা
উইথড্র করবেন। তো আপাতত যেহেতু টন কয়েনটাই আছে, আমরা টন কয়েনটাই সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে ইম্পর্টেন্ট একটা নোটিশ দিবে, আপনি এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে যে এখানে দেখুন দুইটি অপশন দেখাচ্ছে, এক ডিপোজিট অ্যাড্রেস আর দ্বিতীয়ত মেমো নাম্বার। এই নিচেটা হলো মেমো নাম্বার। তো আমরা অ্যাড্রেসটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। তারপরে মেমো নাম্বারটা আমরা সেমভাবে নিয়ে আসব। এই যে মেমো নাম্বারটা এভাবে কপি করবেন, কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর সেভ অ্যান্ড চুজ এখানে ক্লিক করে দিবেন। তো সেভ অ্যান্ড চুজে ক্লিক করার আগে আমি আপনাদেরকে বাকি যে এক্সচেঞ্জগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে আমি এখানে ফাইনালি সাবমিট করব। তারপরে দেখুন এই যে আছে OKX এক্সচেঞ্জার। এই OKX এক্সচেঞ্জার বাংলাদেশ থেকে সাপোর্ট করে না, অর্থাৎ আমরা VPN ইউজ করে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করিও তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, কিন্তু KYC সাবমিট করতে পারবো না। তাই বাংলাদেশ থেকে KYC ব্যান। OKX নিয়ে আমাদের আর কোনো কথা নেই। তারপর আছে বাইবিট এক্সচেঞ্জার। বাইবিট এক্সচেঞ্জারে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখানে ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করবেন। যাদের বাইবিট অ্যাকাউন্ট নেই, এই যে রেজিস্টার, এখান থেকেও আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন, অথবা ভিডিও ডিসক্রিপশনের নিচে আমার রেফার লিঙ্কটা থাকবে, সেটাও আপনি ইউজ করতে পারেন। তবে আমার রেফার লিঙ্কটা ইউজ করলে আপনি এখান থেকে স্পেশাল কিছু বোনাস পাবেন, যেটা আপনি ভবিষ্যতে যদি এখানে বাই সেল করেন বা ট্রেড করেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে 10% এক্সট্রা বোনাস পাবেন। এখানে বাকি ডেডলাইনগুলো একই রকমই আছে, তবে এখানে আমাদের লাগবে বাইবিট UID এবং ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো নাম্বার। তো চলুন আমরা বাইবিট এক্সচেঞ্জারে চলে যাই। যাদের বাইবিট অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থেকে বাইবিট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। বাইবিট অ্যাকাউন্টে আসার পর এই যে উপরে দেখুন ম্যান আইকন, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে দেখুন নামের নিচে একটা সংখ্যা দেখাচ্ছে UID, এই লেখার পাশে এভাবে ক্লিক করলে অটোমেটিক কপি হয়ে যাবে। তো কপি হয়ে গেলে এই UIDটা আপনি এখানে এনে পেস্ট করে দিবেন। তারপর হলো হামিস্টার অ্যাড্রেস। তারপরে আপনারা এই অ্যাসেট অপশানে ক্লিক করবেন। অ্যাসেট অপশানে ক্লিক করার পর এই যে এখানে দেখুন ফান্ডিং অপশান আছে, এই ফান্ডিং অপশানে ক্লিক করবেন। ফান্ডিং অপশানে ক্লিক করার পর এখানে লিখবেন হ্যামিস্টার, হ্যামিস্টার, হ্যাম লিখলে চলে আসবে হ্যামিস্টার। তো হ্যামিস্টার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম শো করবে। তারপরে এখানে আপনি এই যে ডিপোজিট অপশান, এখানে ক্লিক করবেন। ডিপোজিট অপশানে ক্লিক করার পর এখানে টন নেটওয়ার্ক আছে, এটা সিলেক্ট করা থাকবে, আপনি এখানে ক্লিক করে দিবেন, আবার ওকেতে ক্লিক করে দিবেন। তাহলে দেখুন এখানে আমাদের দরকার হ্যামিস্টার ওয়ালেট অ্যাড্রেস। এই ওয়ালেট অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। তারপর আছে মেমো নাম্বার লাগবে। তো আমরা এখান থেকে মেমো নাম্বারটা নিয়ে নিয়ে যে দেখুন এখানে ট্যাগ, বাই মেমো, বাই কমেন্ট, বাই নোট বা রিমার্ক, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনারা যে এক্সচেঞ্জারে যেখানে যেটাই চাক না কেন আপনারা এই যে মেমো নাম্বারটা দিয়ে দিবেন বা ট্যাগ নাম্বার দিয়ে দিবেন, যেটা কপি করে আপনারা এখানে পেস্ট করে দিবেন। মেমো নাম্বার এখানে পেস্ট করে দিবেন। সাবমিট দেওয়ার আগে সেভ অ্যান্ড চুজ এখানে দেওয়ার আগে অবশ্যই আপনি এটা ভালোভাবে মিলে নেবেন যে এক্সচেঞ্জার অ্যাড্রেস, মেমো নাম্বার এবং UID ঠিক আছে কি না। যদি আপনার ভুল হয়ে থাকে, একটা সংখ্যা যদি কম বা বেশি হয়ে থাকে, বা এখান থেকে অ্যাড্রেসে এখানে যদি মনে করেন যে এখানে একটা সংখ্যা যদি মুছে যায়, তাহলে কিন্তু আপনি আর এখান থেকে পেমেন্টটা পাবেন না, এটা অন্য একটি ওয়ালেটে চলে যাবে। তো এই ক্ষেত্রে আপনাকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। তারপরে আছে ওয়ালেট ইন টেলিগ্রাম। আপনাদের যাদের এক্সচেঞ্জার অ্যাকাউন্ট নাই, বাইন্যান্স বা বিটগেট বা OKX এক্সচেঞ্জার নাই, যারা KYC ঝামেলা করতে চান না, বা আপনি এক্সচেঞ্জার অ্যাকাউন্ট খুলবেন আবার এটাকে লগ ইন করবেন, এই ঝামেলাই করতে চান না, তাদের জন্য টেলিগ্রাম ওয়ালেট আছে। তো এই টেলিগ্রাম ওয়ালেটটা যারা KYC করা নাই তারা KYC করে নেবেন। টেলিগ্রাম ওয়ালেট KYC করা খুবই সহজ। টেলিগ্রাম KYC করার ক্ষেত্রে আপনার কাছে তারা আপনার NID কার্ডের সাথে নাম মিল করে নাম চাবে এবং আপনার জন্ম তারিখটা চাইবে এবং আপনার ID কার্ডের নাম্বারটা চাবে। আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন, তাহলে আপনার ফোনে একটা OTP আসবে এবং OTPটা আপনি এখানে সাবমিট করে দিলে আপনার টেলিগ্রাম ওয়ালেটটাই KYC হয়ে যাবে। এটা খুবই সহজ, এটা আপনারা করতে পারবেন।
তো আপনারা যারা টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করতে চান, আপনারা টেলিগ্রাম ওয়ালেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখুন, এখানে কানেক্ট অপশন দেখাচ্ছে। তো আপনাদের কানেক্ট অপশানে ক্লিক করে দিবেন। কানেক্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম টেলিগ্রাম ওয়ালেটটা ওপেন হবে। টেলিগ্রাম ওয়ালেটটা ওপেন হওয়ার পর আপনি এখানে কানেক্টে ক্লিক করে দিবেন। তো কানেক্টে ক্লিক করে দিলে আপনার কাছে আপনার যদি এখানে পিন পাসওয়ার্ড দেওয়া থাকে আপনার সেটা চাইবে, সেটা দিয়ে নেবেন। আর যদি পিন পাসওয়ার্ড না থাকে তাহলে কোনো সমস্যা নেই, সরাসরি কানেক্টে ক্লিক করলে আপনার এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তো আমি যেহেতু এক্সচেঞ্জারে এখানে উইথড্র করব, সেক্ষেত্রে আমি এখানে ওয়ালেটটা কানেক্ট করব না। তারপরে দেখুন এখানে আরও একটা এক্সচেঞ্জার আছে। এই এক্সচেঞ্জারে কোনো কেওয়াইসি লাগে না, ইবিআই এক্সচেঞ্জার। এই এক্সচেঞ্জারের রেফার লিঙ্কটাও আমি আপনাদেরকে আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে খুলতে পারেন, অথবা রেজিস্টার এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি তাদের এরকম ওয়েবসাইটে নিয়ে আসবে। আনার পর আপনি এই যে 3 ডট অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সাইন আপ অপশন দেখাবে, এই সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করলে আপনাকে বলবে হ্যাভ এনি ওয়ালেট, আপনার ওয়ালেট আছে কি না। যেহেতু আপনার ওয়ালেট থাকে তাহলে এখানে আপনি ইনপুট করতে হবে, আর যেহেতু আপনার ওয়ালেট নাই, আপনি নতুন ক্রিয়েট করবেন, তাহলে নিচের অপশনটা ক্রিয়েট করবেন, নো ক্রিয়েটস। তো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি কারণ আমি এটা ব্যবহার করব না, আমার ওয়ালেট ক্রিয়েট করা আছে। তো আপনি 12 সংখ্যার ফ্রেশ কিগুলো আপনি এখান থেকে কপি করে অথবা স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখবেন, কারণ ভবিষ্যতে আপনি যখন এখানে ইনপুট করবেন বা যে ওয়ালেটে লগ ইন করবেন তখন আপনার এটা প্রয়োজন হবে। তারপরে যাই হোক, এই যে এখানে দেখুন এই ইউআইডিটা আমাদের এখানে শো করতেছে। আপনি 3 ডট অপশানে ক্লিক করলেও পাবেন এই যে ইউআইডি। এই ইউআইডিটা আপনাকে এখান থেকে কপি করে নিতে হবে অথবা এখান থেকে হাতে টাইপ করে বসিয়ে দিতে হবে। এই ইউআইডিটা আপনাকে হামস্টারে এখানে বসিয়ে দিতে হবে। এই ইউআইডিটা আপনারা কপি করে আনতে পারেন অথবা এখানে হাতে লিখেও আপনারা বসিয়ে দিতে পারেন। তাহলে দেওয়ার পর আপনি এখানে এই যে ভেরিফাই অ্যান্ড সেট অ্যাজ ডিফল্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এটা অটোমেটিক সেট হয়ে যাবে। তবে একটা জিনিস সাবধান, আপনারা এটা বুঝে শুনে করবেন। এটা একটা এক্সচেঞ্জার সাইট, আপনাকে এখানে সরাসরি তাদের এক্সচেঞ্জার সাইটে আপনার কয়েনটা উইথড্র হয়ে যাবে, কিন্তু এখানে তারা বলা আছে আফটার চুজিং বাই ক্যান নট চেঞ্জ উইথড্রল অপশন। এটা আপনি একবার যদি সেট করে দেন তাহলে আপনার পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না। তারপর আছে অনচেন এয়ারড্রপ। তো অনচেন এয়ারড্রপে যদি ক্লিক করি আমরা এখানে দেখতে পারবো, এখানে যে আমরা ওয়ালেট অ্যাড্রেসটা সেট করেছি প্রথমে এয়ারড্রপের সময়, যে আমরা অনেকে টেলিগ্রাম ওয়ালেট অথবা টন কিপার ওয়ালেট বা টন হাব ওয়ালেট যারা এখানে কানেক্ট করেছেন সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে। তো আপনি চাইলে এখানে যে সেট অ্যাজ এ ডিফল্ট উইথড্রল অপশন এখানে ক্লিক করলে আপনার যে ওয়ালেটটা কানেক্ট করেছেন সেই ওয়ালেটটাই এখানে সেট হয়ে যাবে এবং আপনার ওই ওয়ালেটে আপনার এই টোকেনটা বা কয়েনটা সেখানে উইথড্র হয়ে যাবে। এটা হলো একদম সবচেয়ে সহজ পদ্ধতি। যাদের অন্য কোনো অ্যাকাউন্ট খুলতে ঝামেলা হচ্ছে বা আপনারা বাইবেট বা বাইন্যান্স এক্সচেঞ্জার কেওয়াইসি করতে অসুবিধা হচ্ছে, আপনারা চাইলে এই অপশানটা ব্যবহার করতে পারেন। তবে আপনাকে যদি এখানে আপনি যে কোনো ওয়ালেটে কানেক্ট করান না কেন, টন কিপার হোক বা টন হাব হোক বা মাই টন হোক, অবশ্যই আপনাকে এখানে আপনার ওয়ালেটে টন রাখতে হবে গ্যাস ফি হিসাবে। যেহেতু আপনি ওয়ালেটে নিচ্ছেন, ওয়ালেট থেকে আপনি যখন এক্সচেঞ্জারে নেবেন আপনার কয়েনগুলো বিক্রি করার জন্য বা আপনি সেল করার জন্য যখন এক্সচেঞ্জারে নেবেন তখন আপনাকে গ্যাস ফি দিতে হবে। সেই গ্যাস ফিটা অবশ্যই হবে টন ওয়ালেটের টন গ্যাস ফি। তো অবশ্যই আপনি ওয়ালেটে $1-2 পরিমাণ সমপরিমাণ টন রাখবেন, তাহলে আপনি সে টন কিপার বা টন হাব ওয়ালেট থেকে আপনি এক্সচেঞ্জারে সেটা ট্রান্সফার করতে পারবেন বা উইথড্র করতে পারবেন। নিচে আরেকটি অপশন আছে রিসেট উইথড্রল অপশন। আপনি মনে করেন যে আপনি এখানে টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করেছেন, এখন আপনি বাইবিট বা বাইন্যান্স এক্সচেঞ্জারে আপনি অ্যাড্রেসটা আপনি এখানে সেট করবেন যে আপনার, তাহলে আপনি এখানে রিসেট উইথড্রল অপশন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আবার রিসেট চুজ অ্যানাদার অপশন এখানে ক্লিক করবেন। তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এই যে এখানে যে ওয়ালেট অ্যাড্রেসগুলো সেট করেছেন, যেটাই সেট করেছেন সেটাই রিসেট হয়ে যাবে, আপনি এখানে আবার নতুন করে সেট করতে পারবেন। তো যাই হোক, আমি এখানে আমার বাইন্যান্স এক্সচেঞ্জার অ্যাড্রেসটা সেট করব। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি আপনাদেরকে যেহেতু প্রথমবার বলছি যে আপনাদেরকে পরে দেখাবো, এটা আপনারা অবশ্যই সাবমিট করার আগে ভালোভাবে মিলিয়ে নেবেন, কারণ একটুখানি ভুল হলে আপনার পেমেন্টটা আপনি আর পাবেন না। তো সেভ অ্যান্ড চুজ এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে যে দেখুন আমাকে এখানে ওয়েল ডান স্টে টিউন উইথ আপডেটস, অর্থাৎ নেক্সট আপডেটের জন্য আমাকে ওয়েট করতে বলতেছে। তো আপনারা এভাবে
যে কোনো এক্সচেঞ্জার অ্যাড্রেস, ওয়ালেট অ্যাড্রেস আপনারা এখানে সেট করে নেবেন। আপনাদেরকে সম্পূর্ণভাবে বলে দিয়েছি কিভাবে কি করবেন। এই যে দেখুন এখানে, এবং আমার যে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো নাম্বারটা এখানে শো করতেছে। এখানে এই ডেডলাইনটা সবাই মনে রাখবেন, কারণ আপনি যদি এই 21 তারিখের আগে এক্সচেঞ্জার অ্যাড্রেসটা সেট না করেন তাহলে আর আপনি এক্সচেঞ্জারে নিতে পারবেন না, অর্থাৎ কোনো ধরনের এক্সচেঞ্জারে আপনি আর উইথড্র করতে পারবেন না। তবে আপনি এখানে যে ওয়ালেট অ্যাড্রেসগুলো আছে, এই ওয়ালেট অ্যাড্রেসগুলোতে আপনি সেন্ড করতে পারবেন বা ওয়ালেট অ্যাড্রেসগুলোতে আপনি উইথড্র করতে পারবেন। তো ওয়ালেট অ্যাড্রেস কানেক্ট করার জন্য খুব বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, এখনও অনেক সময় আছে। তো আপনারা 21 তারিখ পর্যন্ত সময় আছে, এর ভিতরে আপনারা ধীরে সুস্থে যাদের কেওয়াইসি করা নেই এক্সচেঞ্জারগুলো কেওয়াইসি করে আপনার ওয়ালেট সাবমিট করতে পারবেন। তাড়াহুড়া করার দরকার নেই, আর বেশি তাড়াহুড়া করতে গেলে যে কোনো কাজে ভুল হইতে পারে। আর মাত্র 12 দিন আছে, এই 12 দিনের ভিতরে আপনি এখান থেকে কয়েন এবং যে ডেইলি টাস্কগুলো আছে এই টাস্কগুলো আপনারা প্রতিদিন করেন এবং যত বেশি সম্ভব এখান থেকে আপনি মাইনিং করে কয়েনগুলো সংগ্রহ করেন। আর পরবর্তীতে কোনো আপডেট আসলে আপনাদেরকে টেলিগ্রামে জানিয়ে দেওয়া হবে। আর আপনাদের কাছে একটি অনুরোধ থাকলো, আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।